हाँ बहुत अच्छा। मैं आसाम से हूँ। দাদা ভাই তাহলে আসাম থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম পাঞ্জাব থেকে লিখেছেন, পাঞ্জাব থেকেও মানে প্রায় নানান জায়গা থেকে লাইভ ভিডিওটি দেখছেন। দেখতে থাকুন এবং শেয়ার করে দিবেন দাদা ভাইরা, আপনারা লাইভ ভিডিওটিকে একটু করে শেয়ার করে দেন, যাতে আপনিও দেখুন, একটু অন্যদের দেখার সুযোগ করে দেন। মন্দিরাঘাটি না, বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশে কোথায় এটা আপনি একটু জানাবেন? বাংলাদেশ তো অনেক বড় দেশ, এটা আপনি বাংলাদেশে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। খুব ভালো, ওকে, থ্যাংক ইউ। শুভ রথযাত্রা। হ্যাঁ, শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা কালকে তো হয়ে গেছে এবং 5 জুলাইতে আবার উল্টো রথ আছে, ওই দিনকে আমি আপনাদের আবার লাইভ করে দেখাবো। জগন্নাথ তার মাসির বাড়ি থেকে যাবে। रणजीत सिंह, मैं दीघा में आ चुका हूँ भाई अपनी पत्नी के साथ। ओके, थैंक यू दीघा में आने के लिए, बहुत बहुत धन्यवाद। দাদা আপনার নাম? আমি নামটা একটু পরে বলবো। মন্দিরা কারাটি লেগেছে বাংলাদেশ ঢাকা থেকে দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ঢাকা থেকে দেখার জন্য। তো যারা যারা ভিডিওটি দেখছে একটা করে লাইক দিয়ে দেবে, এবং যারা যারা নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে, আমি প্রত্যেক দিনই লাইভ এবং ভিডিও শর্টস আমি আপলোড করতে থাকি। দীঘা নানা রকম মুহূর্ত, আমি বিভিন্ন আনন্দের মুহূর্ত আমি তুলে ধরি, তো আপনারা দেখতে পারেন। তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের সাথে সাথে পৌঁছে যেতে পারে। দাদা ঢেউটা দেখান একটু, নাজিবুল হুড্ডা। আপনাদের কাছে হয়ে গেছে রথযাত্রা? হ্যাঁ আমাদের কাছে হয়ে গেছে, কালকে তো হয়ে গেল রথযাত্রা। ঠিক আছে, ঠিক আছে। ছাতাটা ভেঙে দিতে না একটু অসুবিধা, পুরো জলটা পড়ছে, কেন ক্যামেরায় জলটা পড়লে কিন্তু দেখা যাবে না, তো প্রবলেম হচ্ছে। একটু মানিয়ে নিও যদি ক্লিয়ার না দেখা যায়। আশা করছি আমি ক্লিয়ার দেখানোর জন্য চেষ্টা করব। আর আমি ঘুরে কোনো দেখাতে পারছি না আপনাকে, ঢেউটা দেখাবো না, ঘুরে দেখাতে পারছি না, কেন এমনি তো ছাতা ভেঙে গেছে, তারপরে ঘুরে দেখালে বৃষ্টিটা না ওই দিক দিয়েই হচ্ছে, তো অতএব পুরো ক্যামেরায় যখন জলটা পড়ছে না পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু দেখাতে পারছি না। আপনি এই ডান দিক আর সামনে আমি দেখাচ্ছি, এটা একটু দেখে নেন। ঠিক আছে, এখন নর্মাল ঢেউ যেরকম চলছে সেরকম। গতকাল কিন্তু উত্তাল ছিল, গতকাল কিন্তু ঢেউ কিন্তু গাড়ওয়াল টপকানো ঢেউ ছিল। যারা যারা লাইভটি দেখেননি, মিস করে গেছেন, আমার চ্যানেলে অলরেডি ভিজিবল আছে, আপনারা গিয়ে একটু চেক আউট করে নিতে পারেন। নাজিবুল হুড্ডা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সৈকতে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণও বেড়ে চলেছে, সাথে কিন্তু দীঘা উত্তাল সমুদ্র। বৃষ্টির পরিমাণটা আগে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিন্তু এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু তীব্র হতে চলেছে, জোর কদমে কিন্তু হচ্ছে বৃষ্টি। তার মধ্যে কিন্তু পর্যটকেরা কিন্তু ছাতা মাথায় নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। কতক্ষণ আর রুমে বসে বসে থাকবে বলো? কেউ যদি ঘুরতে আসে, আমিও যদি কোনো জায়গায় ঘুরতে যাই, কতক্ষণ আর রুমে বসে থাকবো? রুমে বসে থাকার জন্য তো আসিনি। তাই কিন্তু অনেকেই কিন্তু আর ওয়েট করতে পারেননি, ওনারা কিন্তু চলে এসেছেন ছাতা মাথায় নিয়ে, দেখতে পাচ্ছেন। কিন্তু ওনাদের একটাই আফসোস যে স্নান করতে পারা যাচ্ছে না। স্নানটা তো এখন করা যাবে না, কেন এখন কিন্তু দীঘা সমুদ্র উত্তাল, কেন এখন নামলেই কোনো না কোনো একটু বিপদের সম্মুখীন হতে হবে। তো আমরা চাই না, আপনারা আসুন, ঘুরুন, এনজয় করুন, কেউ বিপদে পড়ুক এটা আমরা কেউ চাই না। তো এখানে পুলিশ প্রশাসনও সেই জন্য কিন্তু তৎপরতায় আছে, কাউকে কিন্তু নামতে দেওয়া হয়নি। बहुत সুন্দর ভিউ। ওকে, থ্যাংক ইউ ভাই, কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।